ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর প্রধান জামায়াতের স্থান জাতীয় ঈদগাহ ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। পবিত্র ঈদের নামাজ আদায়ের জন্য মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ৩৫,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। ঈদের প্রধান জামাতকে ঘিরে ঈদগাহ ময়দান জুড়ে চলছে সাজসজ্জা ও অবকাঠামো প্রস্তুতির কাজ। বিশাল প্যান্ডেল নির্মাণ, পর্যাপ্ত লাইটিং, গরম থেকে স্বস্তি দিতে ফ্যান স্থাপন এবং সাউন্ড সিস্টেমের জন্য মাইক বসানো হচ্ছে দ্রুত গতিতে। ৩,২২,৮০০ বর্গফুট আয়তনের ঈদগাহ মাঠ জুড়ে মাইক থাকবে ৩২টি, সিসিটিভির সংখ্যা ৬০ থেকে ৬৪টি। মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে রাখা হয়েছে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থাও। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকা জুড়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি খোলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কন্ট্রোল রুম। দায়িত্বে থাকবে বাংলাদেশ পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। জরুরি সেবার জন্য রাখা হয়েছে মেডিকেল ক্যাম্প। অসুস্থ বা বয়স্ক মুসল্লির জন্য থাকবে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা। প্রতি বছরের মতো এবারও লাখো মুসল্লির সমাগম ঘটবে জাতীয় ঈদগাহ ময়দানে। তাই নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সার্বিক ব্যবস্থাপনায় কোনো ধরনের ঘাটতি না রাখতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সব প্রস্তুতি শেষ হলে ঈদের দিন ভোর থেকেই মুসল্লিদের জন্য খুলে দেওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দান। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।